ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে, যেখানে এর উৎপত্তি স্থল ছিল নরসিংদী। অর্থাৎ গত কিছুদিন ধরে আমরা দেখেছি ঢাকায় ভূমিকম্পের কারণে মানুষ কিন্তু এক প্রকার আতঙ্কে ছিল। সেজন্য মানুষের মধ্যে যে পরিমাণ আতঙ্ক এবং সর্বশেষ যে ভূমিকম্পটি হয়েছিল, বড় ধরনের ভূমিকম্প 5.7 মাত্রা ভূমিকম্প, সেজন্য সেই ভূমিকম্পে কিন্তু আমরা দেখেছি গত শুক্রবারে সেই ভূমিকম্পটি অনুভূত হয়েছে। আজকেও ভূমিকম্পটি হয়েছে এবং আজকের যে ভূমিকম্পের মাত্রা ছিল 4.3 মাত্রা, এমনটি আমরা জেনেছি। অর্থাৎ আজকে বিকেল 4টা 15 মিনিটে 20 সেকেন্ডে একটি ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে যে রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল মাত্র 3.6 মাত্রা, অর্থাৎ এটা স্বল্প মাত্রার ভূমিকম্প। এর উৎপত্তি স্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। অর্থাৎ আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে নরসিংদী থেকে বিভিন্ন উৎপত্তি স্থলটা নরসিংদীর জায়গায় থাকছে। অর্থাৎ ঢাকা শহরে যে পরিমাণ ভবন রয়েছে, এবং আমরা দেখেছি রাজুক পুরান ঢাকায় এই গত কিছুদিন অর্থাৎ গত শুক্রবারের যে ভূমিকম্পটা হয়েছে, সেই ভূমিকম্পে একটি ভবন থেকে দুইজন পড়ে, একেবারে ছাদ থেকে পড়ে তারা কিন্তু নিহত হয়েছে। অর্থাৎ গত যে শুক্রবারে বড় ধরনের ভূমিকম্পটি ছিল, সেই ভূমিকম্পে একেবারে পুরো সারা দেশে অর্থাৎ ঢাকার আশেপাশের যে জেলাগুলোতে অনুভূত হয়েছে 10 জন নিহত হয়েছে এবং শতাধিক মানুষ এই ভূমিকম্পের সময় ভবন থেকে পড়ে, অর্থাৎ ভবন থেকে নামার সময় ছুটোছুটি করে তারা কিন্তু আহত হয়েছে প্রায় শতাধিক মানুষ। আমরা দেখছি অনেকে চিকিৎসা নিয়েছে, হসপিটালে বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। অর্থাৎ এমন যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঢাকায় বারবার ভূমিকম্পের একটা উৎপত্তি বা ঢাকায় বারবারই ভূমিকম্প হচ্ছে, এমন বিষয়গুলো দেখা যাচ্ছে। কিন্তু মানুষ কিন্তু ঢাকায় যে পরিমাণ মানুষের বসবাস, সেই জন্য ঢাকার যে ভূমিকম্পের মাত্রা বা ভূমিকম্পের যে বিষয়টি সেটি আমরা দেখি বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকম্পের যে উৎপত্তিস্থল নরসিংদী থেকে হচ্ছে। ঢাকার বেশিরভাগ ভবনগুলোই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং আমরা দেখেছি প্রায় 50-60% ভবনই বহুতল ভবন। সেই ভবনগুলোর মধ্যে পুরান ঢাকার যে ভবনগুলো রয়েছে এগুলো পুরনো ভবন, কারণ ঝুঁকিপূর্ণ এবং আমরা দেখেছি ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে 6 থেকে 7 মাত্রার যদি ভূমিকম্প ঢাকা শহরে হয় তাহলে একেবারে 1 লাখ ভবন ধসে পড়বে, এমনটি জানানো হয়েছে। কিন্তু তারপরেও আমরা দেখছি ঢাকা শহরে যারা ভবন নির্মাতা বা নকশার জন্য যারা অনুমোদন দেয় রাজুক, তারা কিন্তু মাত্র 300 ভবন অর্থাৎ 300 থেকে 500 ভবন চিহ্নিত করেছে যেগুলো ঝুঁকিপূর্ণ ভবন। কিন্তু আসলে বাস্তব চিত্রে কিন্তু একেবারে চিত্রটি কিন্তু খুবই দেখা যাচ্ছে যে এর থেকে বেশি ভবন ঢাকায় ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। যদি বলে রাখি সেটি হচ্ছে আজকের যে ভূমিকম্পটি হয়েছে ঢাকায়, ভূমিকম্পের যে উৎপত্তি স্থল সেটি কিন্তু নরসিংদীতে ছিল এবং গত সময়ে যে ভূমিকম্পটি হয়েছে গত শুক্রবারে অর্থাৎ আগামীকালও শুক্রবার, অর্থাৎ এক সপ্তাহের মাথায় কিন্তু প্রায় 3-4 বার ভূমিকম্প অনুভূত ঢাকায়। এমন যে পরিস্থিতি এখন দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে বারবার ভূমিকম্পের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এবং যারা বহুতল ভবন বিভিন্ন বাসাবাড়িতে বসবাস করেন তারা কিন্তু এক প্রকার তারা আতঙ্কে বাসাবাড়িতে থাকছেন। অনেকেই আমরা দেখছি যে ভূমিকম্প হলে যে করণীয়, সেই করণীয়গুলো তাদের মাথায় থাকছে না এবং তখন কিন্তু ছুটোছুটি করে অনেকে কিন্তু আহত হচ্ছেন, এমন দৃষ্টান্ত কিন্তু আমরা দেখছি। বেশিরভাগ ক্ষেত্রে গত যে ভূমিকম্প হয়েছে, গত সপ্তাহে যে ভূমিকম্পটি হয়েছিল, সেই ভূমিকম্পে বেশিরভাগ ক্ষেত্রে অনেক মানুষ তারা ভবন থেকে ছুটোছুটি করে তারা কিন্তু হাত পা ভেঙে অনেকে হসপিটালে ভর্তি হয়েছে এবং ঢাকার যে পঙ্গু হাসপাতাল রয়েছে সেই হাসপাতাল অনেকেই ভর্তি হয়ে তারা চিকিৎসাধীন ছিল। যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে সার্বিক চিত্রে এবং ঢাকার বেশিরভাগ যে ভবনগুলো, সেই ভবনগুলোর মধ্যে ভূমিকম্পের যে মাত্রা সেটি কিন্তু আসলে ঢাকার 6 থেকে 7 মাত্রা ভূমিকম্প হলে বেশিরভাগ ভবনই কিন্তু অর্থাৎ হেলে পড়বে বা ধসে পড়বে ঢাকায়। অর্থাৎ বাংলাদেশে এই প্রথমেই যে গত শুক্রবারে যে ভূমিকম্পটি হয়েছিল 5.7 মাত্রা ভূমিকম্প। এবং যদি বলা যায় যে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যে আজকের ফের ভূমিকম্প হয়েছে, অর্থাৎ সন্ধ্যায় 4টা বাজে ভূমিকম্পটি হয়েছে, একেবারে বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন যারা বাসায় বসবাস অর্থাৎ একেবারে টেবিলে বসেছিল বা এমন কিছু জায়গায় কিন্তু ভূমিকম্পে তারা অনুভূত হয়েছে। আবার যারা সড়কে হাঁটাচলা বা এমন যে অবস্থায় ছিল তারা কিন্তু তেমন ভূমিকম্পের টের পায়নি। ভূমিকম্প দেশের বিভিন্ন অঞ্চলে 3.6 মাত্রা ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি বা আমরাও জানতে পারিনি কোনো মাধ্যমে। যেটি জানা গিয়েছে আজকে বিকেল 4টা 15 মিনিটে 47 সেকেন্ডের এই কম্পনটি অনুভূত হয়
যেটি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সেটি হচ্ছে যে তারা বলেছে যে ভূমিকম্পের অনুভূতি বা ভূমিকম্পের যে রিক্টার স্কেলে মাত্রা ছিল 3.7 মাত্রা বা 6 মাত্রা, এমনটি তারা জানিয়েছে। কিন্তু ভূমিকম্পের পূর্বাভাসে কি দেওয়া হয়েছে? আসলে বাংলাদেশ এখন যে আতঙ্কে বা গুজব ছড়িয়েছে 2023 সালে এমনটি হয়েছিল ভারত ও পাকিস্তানে, অর্থাৎ ওই বছর তুরস্ক এবং সিরিয়া সীমান্তে আঘাত হেনেছিল শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্প। ওই ভূমিকম্পে প্রায় 60,000 মানুষের মৃত্যু হয়েছিল এমনটি আমরা দেখেছি। এবং তুরস্ক সিরিয়া সীমান্তের ভূমিকম্পের পর গুজব ছড়ানোর 15 দিনের মধ্যে ভারত পাকিস্তানে এবং এরকম ভূমিকম্প আঘাত হানবে। অর্থাৎ বিশেষজ্ঞরা যেটি বলছেন সেটি হচ্ছে যে ভূমিকম্প আঘাত হানবে সেটি কোনো পূর্বাভাস পূর্বের থেকে দেওয়া হয় না। সেজন্য মানুষের মধ্যে যে আতঙ্কটা হঠাৎ করে যেত বা আবহাওয়া পূর্বাভাস থেকে কোনো কিছু, যেমন আবহাওয়ার তেমন কোনো তথ্য আবহাওয়া অধিদপ্তর জানিয়ে থাকে, কিন্তু ভূমিকম্পের পূর্বাভাসের কোনো তথ্য তারা কিন্তু দিতে পারে না। অর্থাৎ ভূমিকম্পটা বলা যায় যে একেবারে হঠাৎ করেই ভূমিকম্পটা হয় এবং সেটা মানুষের মধ্যে হঠাৎই গুজব অর্থাৎ ছড়িয়ে পড়ে। তখনই কিন্তু অনেকেই হঠাৎ ছুটি করে এবং বাসা থেকে অনেকে নামার জন্য, যারা 5 তলা বা 6 তলা বাসায় থাকে তাদের মধ্যে তারা অনেকে উপর থেকে ছুটি করে নামার জন্য তারা কিন্তু দৌড়াদৌড়ি করে, অনেকে পাও হাত ভেঙে যায়, এমনটি আমরা দেখেছি। অর্থাৎ আবহাওয়া পূর্বাভাস বা আবহাওয়া অধিদপ্তর থেকে যেটি বলা হচ্ছে, তারা বলছে যে আসলে বাংলাদেশের যে মাত্রা বা বাংলাদেশের রিক্টার স্কেলে যে মাত্রা 3 বিগত সময়ে 4.4 নিচের বেশিরভাগ ক্ষেত্রে ভূমিকম্পগুলো অনুভূত হয়েছে। তেমন কোনো ক্ষয়ক্ষতি আমরা বিগত সময়ে দেখিনি। এবং এবারের যে ভূমিকম্পটা ছিল 5.7 মাত্রা, সেটি বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, বিভিন্ন জায়গায় ভবনগুলো হেলে পড়েছে। অর্থাৎ সামনের দিকে বা বড় ধরনের ভূমিকম্পের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে, কিন্তু পূর্বাভাস কিন্তু এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে এমন কোনো তারা পূর্বাভাস দিচ্ছে না যে আসলে বড় কোনো ভূমিকম্প হবে কিনা। কিন্তু আমরা দেখছি যে ছোট ছোট আকারে বিভিন্ন জায়গায় ভূমিকম্প কিন্তু অনুভূতি হচ্ছে। বড় ভূমিকম্পটি যে গত শুক্রবারে হয়েছিল সেই শুক্রবার থেকে অর্থাৎ পরবর্তী সময়ে কিন্তু আমরা দেখেছি মৃদু ভূমিকম্প হয়েছে, এবং অর্থাৎ ছোট পরিসর 3.6 মাত্রা, 3.7 মাত্রা অথবা 4 এমন মাত্রায় কিন্তু ভূমিকম্পগুলো হচ্ছে। আজকের যে ভূমিকম্পগুলো আমরা দেখেছি, আজকে বিভিন্ন গণমাধ্যমে সকাল থেকে ছড়িয়ে পড়ছে যে ভূমিকম্প আবারও ঢাকা শহরে বা আবারও বাংলাদেশে ভূমিকম্প অনুভূত, এবং এই সন্ধ্যা 4টা অর্থাৎ বিকালের 4:06 এমন সময় কিন্তু একটি ভূমিকম্পের অনুভূত হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখছি যে বেশিরভাগ মানুষ, অনেকেই যারা রিক্টার স্কেলে যারা মাত্রা ছিল 3.6 মাত্রা, তো সেজন্য বেশিরভাগ আমরা দেখছি এখন পর্যন্ত যেটা জেনেছি, এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি বা এমন কিছু হয়নি। যেটি বলা হচ্ছে, বিশেষজ্ঞরা যেটি বলছেন যে ভূমিকম্পে আঘাত হানবে সেটি পূর্বাভাস দেওয়া সম্ভব নয়। পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত বিজ্ঞানী ভূমিকম্পের পূর্বাভাস দিতে পারেনি। সেজন্য তারা যেটি বলছেন, ভূমিকম্পের পূর্বাভাস দেওয়ার জন্য সব পদ্ধতি ব্যবহার করেছেন বিজ্ঞানীরা, কিন্তু কেউ এখনো পর্যন্ত সফল হয়নি এবং বিশ্বাসযোগ্য পূর্বাভাস দিতে পারেনি। এবং যেটি বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ইনস্টিটিউট অফ টেকনোলজির একজন গবেষক, তিনি ভূমিকম্প কখন হবে এই সময় নির্দিষ্ট করা বলা এখন পর্যন্ত সম্ভব হয়নি, তিনি এমনটি জানিয়েছেন। অর্থাৎ বাংলাদেশে যেটি হচ্ছে, আমরা দেখছি বিভিন্ন গণমাধ্যমের যে শিরোনাম হয়েছে, 13 ঘন্টার ব্যবধানে 3বার কাঁপলো দেশ। অর্থাৎ মাত্র 13 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের পরপর 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর ফলে দেশজুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে এমন ঘন ঘন ভূমিকম্প এবং এমন দেশে ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে কিন্তু উদ্বেগ রয়েছে দেশের জনগণের মধ্যে। এবং আমরা দেখছি যে যারা ঢাকায় বসবাস করছে তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এই আতঙ্কটা বিরাজ করছে। কারণ হচ্ছে মানুষের মধ্যে একটা আতঙ্ক, এবং মানুষের মধ্যে যে পরিমাণ যে চলাচলের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার শহরের ভবনগুলো বড় বড় বহুতল ভবন, সেজন্য আমরা দেখছি যে মানুষের মধ্যে চলাচলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে যদি ভূমিকম্প হয়, অনেকেই যারা অফিসে থাকেন তারা বা বাসায় থাকেন, ভবনগুলো বড় বড় যে বহুতল ভবনগুলোতে থাকেন, তারা কিন্তু ভূমিকম্পের সময় বড় ধরনের ভূমিকম্প হলে বা ভবন ধসে পড়লে তখন কি হবে সেটা বলা যাচ্ছে না, বা কেমন ক্ষয়ক্ষতি হতে পারে এখনো পর্যন্ত সেটি ধারণা করা যাচ্ছে না। যদিও যেটি হচ্ছে মৃদু মাঝারি বা তবুও সাধারণ মানুষের মধ্যে আতঙ্কে অনেকে ঘর ছেড়ে বাহিরে বের হয়ে আসছেন। ভূমিকম্পের পর্যবেক্ষণে যেটি জানা গিয়েছে সেটি হচ্ছে যে মধ্যরাত 3টার পর থেকে এবং বিকেল 4টার মধ্যে 13 ঘন্টার মধ্যে অর্থাৎ 13 ঘন্টার মধ্যে এই কম্পনগুলো অনুভূত হয়। এবং রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি ও হালকা।
তো যেটা হয়েছে এর মধ্যে প্রথম ভূমিকম্প অনুভূত হয় গতকাল মধ্যরাতে এবং রাত 3:29 টেকনাফ থেকে 118 কিলোমিটার দূরে 4 মাত্রার ভূমিকম্পনটি উৎপত্তি হয়। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ভূমিকম্প কেঁপেছে কক্সবাজার জেলার টেকনাফ শহর, অর্থাৎ শুধুমাত্র কক্সবাজার জেলার যে পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে গতকালকে রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। এবং ভূমিকম্পন বিষয়ক যে বিভিন্ন বিভিন্ন তথ্যে জানিয়েছে যেটা হচ্ছে টেকনাফ খুব অল্প ঝাঁকুনি দেওয়া বেশিরভাগ মানুষ এটি টের পায়নি। এবং রাত 3:30 49 সেকেন্ডের একটি সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 3.4 মাত্রা। এটি মৃদু ভূমিকম্প হওয়া অনেকেই টের পাননি। আরেকটি বিষয় হচ্ছে সিলেটের আবহাওয়া অফিস থেকে যেটি বলা হয়েছে তাদের যে ভূমিকম্প অনুভূত হয়েছে সেই তারা বলছেন যে বুধবার রাত 3:30 অর্থাৎ 49 সেকেন্ডের একটি 3.4 মাত্রা ভূমিকম্পন অনুভূত হয়। ভূমিকম্পনটির উৎপত্তি স্থল ছিল ভারতের মণিপুরে এবং আজকে যে বিকেল 4:40 যে ঢাকা সহ বিভিন্ন জেলায় তৃতীয় কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল 3.6 মাত্রা, অর্থাৎ রিক্টার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিল 3.6। তো এই যে এখন যে মৃদু যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পটির মধ্যে তেমন কোনো এখনো পর্যন্ত হতাহত বা তেমন কোনো ঘটনা বা ভবন হেলে পড়া এমন কোনো ঘটনা এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু আমরা বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন জায়গায় দেখছি যে যেটা হচ্ছে মানুষের মধ্যে কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এর আগে যে গত 21 নভেম্বর সকালে ভূমিকম্পের তীব্র ঝাঁকুনিতে ঢাকা সহ সারা দেশে কেঁপে ওঠে, সেটি হচ্ছে এই ঘটনায় শিশুসহ 10 জন নিহত হয় এবং 6 শতাধিক ব্যক্তি আহত হয়েছে। গত শুক্রবারে যে ভূমিকম্পটি হয়েছিল এবং সেই ভূমিকম্পের মাত্রা কিন্তু একেবারে 5.7 মাত্রা ছিল। সেই জন্য আমরা দেখছি বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঢাকা সহ ঢাকার আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে ভূমিকম্পের যে অনুভূত সেটা কিন্তু একেবারে অনেকেই বিভিন্ন জায়গায় আহত হয়েছে এবং অনেকে নিহত হয়েছে। আমরা দেখেছি প্রায় 5 জন নিহত হয়েছে এমনটি আমরা দেখেছি। অর্থাৎ বলা যায় যে ভূমিকম্পের যে মাত্রা ছিল সেটি এখনকার মতো যে মৃদু ভূমিকম্পে তেমন কোনো ঢাকার যে প্রভাব সেটি পড়েনি এবং যদিও 5.6 বা 6 মাত্রা বা 7 মাত্রা ভূমিকম্প হলে ঢাকায় প্রায় 1 লাখ ভবন হেলে পড়বে এমনটি জানিয়েছে আবহাওয়া ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে। অর্থাৎ বলা যায় যে রাজুক যে ভবনগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই ভবনগুলোর মধ্যে সর্বশেষ যেটি উল্লেখযোগ্য বা ভবনের যে হেলে পড়ার যে ঘটনা আমরা দেখেছি রাজুক 300 ভবন বা 400 ভবন এরকম কিছু ঝুঁকিপূর্ণ ভবন তারা চিহ্নিত করেছে। বলা যায় যে ঢাকা শহরে একেবারে যেহেতু একটা বড় একটা শহর সেজন্য ঢাকার বাহিরে বা বিভিন্ন জায়গায় ঢাকার বেশিরভাগ ম্যাক্সিমাম ভবনগুলো হচ্ছে পুরান ঢাকা বা তার আশেপাশে যে জেলাগুলো সেই জেলাগুলোতে ভবনগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হিসেবে এবং যেহেতু ঢাকার পার্শ্ববর্তী জেলা নরসিংদী সেই নরসিংদীতে ভূমিকম্পের উৎপত্তি স্থল বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আমরা সেটি কিন্তু লক্ষ্য করছি। অর্থাৎ বলা যায় যে এখনকার মতো ঢাকায় যে ভূমিকম্প হয়েছে মৃদু ভূমিকম্পে তেমন কোনো প্রভাব পড়েনি এবং বর্তমান পরিস্থিতি একেবারে ঢাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তো দর্শক এই ছিল এখনকার মতো আমাদের কাছে ভূমিকম্পের যে সর্বশেষ খবর।